আমার কাছে যেটা মনে হয়েছে যে চিকেনটা এখানে কি হয়েছে তাজরিন, কি হয়েছে, কান্না করছো কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটা কুকিং ব্লগ নিয়ে এসেছি। ওকে, আজকে কুকিং ব্লগে মজার একটা রেসিপি থাকবে। অ্যাকচুয়ালি আমরা এখন রাতে রান্না করতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে মনে হলো যে চলো একটা ব্লগও করে ফেলি। আমাদের লাস্ট দুটো ভিডিও জার্মান রিলেটেড যে ভিডিওগুলো ছিল সেখানে তাজরিন ছিল না, সবাই এভাবে জিজ্ঞেস করছে যে আপু কোথায়, আপু কোথায়, আপু না থাকলে ভিডিও ভালো হয় না, যার জন্য তাজরিনকে আমরা নিয়েই আসলাম বাধ্য হয়ে। থ্যাংক ইউ আনার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য। প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি সুন্দর কমেন্ট করুন। ওয়েলকাম টু তাজরিন শাওনস কিচেন। আমি চিকেন টিক্কা কারি মশলা রান্না করব। এটার জন্য যা যা লাগবে সব এখানে সাজানো আছে। এখানে আছে 4 পিস লেগ এন্ড থাই, টক দই, তেল, আদা রসুনের পেস্ট, গোলমরিচ, তন্দুরি মশলা, মিট টেন্ডারাইজার, ধনিয়া, গরম মশলা, পাপরিকা পাউডার, কারি পাউডার, লবণ, জিরা, শুকনো মরিচ গুঁড়া। এবং তোমার যে আলু দেখতে পাচ্ছি সেই আলু কোথায় যাবে? আমি আলু দিয়ে আলুর চপ বানাবো। আচ্ছা, আমি তো বলেছিলাম মুরগির ভিতরে আলু দিবে। না, মুরগির ভিতরে আলু দিব না। ওকে, সো তোমার ফার্স্ট স্টেপ এখন কি? প্রথমে এখানে মেইন আইডিয়াটা হচ্ছে প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে গ্রিল করে ফেলবো। কি হয়েছে তাজরিন, তুমি গ্লোভস পরছো কেন? হ্যান্ড গ্লোভস? হাইজিন ইস্যুর কারণে। হাইজিন ইস্যু না, এই জিনিসটা মজার ব্যাপার হলো তাজরিন বেসিক্যালি তার হাতটাকে বাঁচানোর জন্য এইসব কথা বলছে, যাতে হাত হলুদ না হয়ে যায়। না, হ্যাঁ, আমি কোনো মশলা খালি হাতে মিশাতে পছন্দ করি না, হাত ইয়েলো হয়ে যায়। প্রথমে মিট টেন্ডারাইজার দিয়ে নিচ্ছি। এটার কারণে যেটা হবে মশলাগুলো সব তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাবে, যেহেতু আমরা আগে থেকে মশলা মাখিয়ে রাখি নাই, সো তার জন্য ইজি হয়। এখন দিব তান্দুরি মশলা, বেশ খানিকটাই দিলাম। এই মশলার একটা সুন্দর কালার আসে, ভালোই লাগে দেখতে। তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়া, এখন দিচ্ছি পাপরিকা পাউডার, যেহেতু এটা চিকেন টিক্কা কারি মশলা হবে তাই একটু সামান্য কারি পাউডারও দিচ্ছি, অল্প বেশি না। গরম মশলা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা পাউডার, এখন দিয়ে নিচ্ছি টক দই। এখন তাজরিন দিচ্ছে আদা রসুনের পেস্ট। তাজরিন বলেছে যে বিদেশে আসার একটা প্রধান লক্ষণ হলো যে আদা রসুন তাকে পেস্ট করতে হবে না। সবাই ভাবে আমি কাজ চুরি করি, কাম চোর বেটি। আমাদের বাসায় ব্লেন্ডার আছে, আমি বললাম ব্লেন্ডার দিয়ে করো, তাজরিন বললো না। এই যে তেল দিয়ে দিলাম একটু, এন্ড মোস্ট ইম্পর্টেন্ট লবণ। সব দেওয়া শেষ, এখন হবে মিক্সিং। দেখছি এত মনোযোগ দিয়ে তাজরিন কিভাবে মুরগি মাখাচ্ছে সেটাই দেখছি। আর্ট, এটা একটা আর্ট না? এটা একটা আর্ট। এই আর্ট শিখতে আমার 2-3 বছর লেগে গিয়েছে। আমি যখন প্রথম জার্মানিতে এসেছিলাম তখন জব খোঁজার জন্য আমি ডোমিনোস পিজাতে গিয়েছিলাম। সো ওরা তখন পিজা মেকার যারা বানায় সেটার জন্য একটা পার্ট টাইম জব ছিল স্টুডেন্টদের জন্য। সো আমি সেখানে গিয়েছিলাম ইন্টারভিউতে। তো তখন আমাকে যে ম্যানেজার ছিল সে বলছিল যে কেন তুমি এই জব করতে চাও। সো এখন আমি কি বলবো, এখন আমি সত্যি কথা তো বলতে পারি না যে আমার টাকা দরকার। তো আমি বলেছিলাম যে পিজা একটা আর্ট, খাও এটা বানাতে অনেক কি বলে মনের মাধুর্য দিয়ে বানাতে হবে। সে আমার কথা ইমপ্রেস হয়ে গিয়েছিল। সেও বলেছিল ম্যানেজার যে সে নিজেও এটা মনে করে, দেখে সে কত 5-6 বছর ধরে এখনো সেখানে আছে। আর্টিস্ট হতে গিয়েছিলাম, কিন্তু আমি তার চেয়ে বেটার জব পেয়ে গিয়েছিলাম, একটা স্টুডেন্ট ওয়ার্ক। যার কারণে আর আমি পিজা মেকার হতে পারি নাই।
আচ্ছা তাজরিন, তো এটা কতক্ষণ তুমি মেরিনেট করে রাখবা? কারণ 1 সেকেন্ডও না, এই যে জাস্ট মশলাগুলো মিশলে ভালো করে, আচ্ছা দেন হচ্ছে আমরা গ্রিলে দিয়ে দিব, ওভেনটা প্রি হিটে দিয়ে দিচ্ছি যাতে আরো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। চিকেন মেরিনেট করা হয়ে গিয়েছে, এখন তাজরিন এইগুলোকে ওভেনে দিয়ে দিবে। এই কাঁচা মাংস খাবা নাকি? অলরেডি তাজরিন মাংস সাজিয়ে ফেলেছে, এবং এই মাংসগুলো কতক্ষণ রাখতে হবে? এই মাংসগুলো 40 থেকে 45 মিনিটসের মতো গ্রিল করতে হবে। আচ্ছা, আমাদের পাশে পেঁয়াজ কাটার মেশিন হচ্ছে শাউন, অনেক দ্রুত এবং অনেক ফাইনলি চপ পেঁয়াজ কাটতে পারে। আমার তো অনেক এক্সপার্ট ছাড়া আরো দ্রুত কাটে। আমার থেকে তো তাড়াতাড়ি কাটো। কি হয়েছে তাজরিন, কি হয়েছে? কান্না করছো কেন? এটা কি তোমার কান্নার কারণ? আমি কি কিছু বলেছি? আমি তো ভালো না, ভালো নিয়েই থাকো। এটা পেঁয়াজ বলছে তোমাকে। বাংলাদেশে পেঁয়াজের যে এত দাম বেড়ে গেছে, যার জন্য তাজরিন তার চোখের পানি ধরে রাখতে পারছে না। আসলে আমার চোখ অনেক সেন্সিটিভ, যার কারণে আমি আসলে পেঁয়াজ কাটি না। পেঁয়াজ কাটে শাওন। मर्द को दर्द नहीं होता। আমার বাসায় সবাই জানে যে আমি পেঁয়াজ নিয়ে কত সেন্সিটিভ আমার চোখ। আমার মতে তুমি একা না, এটা এমনও হয়ে যায় যে যখন আমি পেঁয়াজ কাটি তখন আমার চোখটা জ্বলা শুরু হয়ে যায়। আজকে এখন আমার চোখ জ্বলা শুরু করেনি, বাট আমার সামনে যখনই পেঁয়াজ কাটা হোক না কেন জ্বলবেই। কারো চোখ জ্বলবে না জ্বলুক, আমারটা জ্বলবেই। তাজিনের বিশাল বড় গ্রাইন্ডার। আমি বলছি এটাকে গ্রাইন্ডার বলে, তাজিন বলছে এটাকে অন্য কিছু বলে। অ্যাকচুয়ালি এটার নাম কি আমরা জানি না। বলে গেছি, জানি, মনে পড়ছে। ওকে, সো কমেন্টে বলুন যে এইটার সঠিক নামটা কি, এবং আপনার বাসায় কি এত বড় এই গ্রাইন্ডার নামক জিনিসটা আছে কিনা। তুমি গাজর দিয়ে কি করবাটা কি? আজকে আমি আমাদের বাসার দুই ইম্পর্টেন্ট মানুষ, সরি আমার বাসার আর কি, আচ্ছা, তাদের রেসিপিতে রান্না করছি। এক হচ্ছে আম্মু আর এক হচ্ছে আমার নানু। রাজের গ্রেট করছি, সেটা হচ্ছে পোলাও রান্না করবো এটা দিয়ে। এটা বেসিক্যালি আমার নানু বাসায় রান্না করা হয়। আচ্ছা, আর চিকেন টিক্কা কারি মশলা যেটা করব, এটা বেসিক্যালি আম্মুর রেসিপিতে রান্না করবো। তাহলে শাশুড়ির রেসিপির খাবার খেতে যাচ্ছি আজকে। আমার এখনই ক্ষুধা লেগে গিয়েছে, জানি না কখন রান্না শেষ হবে। আচ্ছা, এটা একটু লং প্রসেসিং এর রান্না, যেহেতু আমি দুইবার কুক করছি, একবার গ্রিল করছি, তারপরে আবার কারি রান্না করব। একটু সময় বেশি, বাট মজা। এবং সেই সাথে আমি আগেই বলে রাখছি, আমি কিন্তু তাজরিনকে হেল্প করছি, এমন না যে আমি শুধু আশেপাশে দাঁড়িয়ে গল্প মারছি। না, ও আমার পেঁয়াজ কেটে দিয়েছে, তারপর চিকেন ক্লিন ও বেসিক্যালি করে দিয়েছে। কঠিন জব করে দিয়েছে। কেউ আমার আম্মু আমার উপর অনেক প্রাউড ফিল করবে। আমার মা অলরেডি আমাকে বলে ফেলেছে যে তুই অনেক কিছু রান্না শিখে গিয়েছিস, দেশে এসে খাওয়াতে হবে। আমি বলেছি আমি এক্সপার্ট না সেরকম, তাও আম্মু বলেছে যে না, খাওয়াতে হবে, সব অ্যাসিস্ট করবে তারা, আমাকে শুধু রান্নাটা করতে হবে। আমি বললাম ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে রান্না করা যায়। এখন আমি পোলাও রান্না করব। প্রথমে আমি বাটার দিয়ে নিচ্ছি, আমি বাটার দিয়ে দিচ্ছি এখানে। আমি বা শাওন দুজনেই আমরা ঘি তেমন একটা পছন্দ করি না, তো আমরা মোস্ট অফ দ্য টাইম বাটার দিয়েই পোলাও রান্না করি। ভালোই লাগে খেতে, খারাপ লাগে। ওয়াও, অলমোস্ট ডান হয়ে গেছে মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, জাস্ট আরেকবার এই সাইডটা হওয়ার জন্য দিয়ে দিলে তাহলেই হবে। আচ্ছা, যাদের গ্রিল ওভেন নেই তারা কিভাবে এই মেনুটা করবে? তাওয়াতে তেল দিয়ে তারপরে চুলায় আমরা যেভাবে গ্রিল করি ওইভাবেও করতে পারবে। আচ্ছা, মনে আছে আব্বুর 60 বার্থডের সময় আমি বাসায় রান্না করেছিলাম, 30 জন না 35 জনের খাবার রান্না করেছিলাম। আমি এখন এই গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব যাতে একটু স্মেলটা সুন্দর আসে। এখন পোলাওটা দিয়ে দিচ্ছি, চালটা। তো আমার বোন বাসায় তখন সে নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট করতো, তো একবার এরকম রান্নার এক্সপেরিমেন্ট করতে আপু রান্না করেছিল। আপু তুই যদি দেখে থাকিস তোরও মনে পড়বে। হ্যাঁ, আমি লবণ দিয়েছি, তোরও মনে পড়বে। আপু বাসায় একবার রান্না করেছিল নুডলস উইথ রাইস।
ঠিক আছে, এটার বিশেষত্ব ছিল যে নুডলসটা চাউমিনের মতো রান্না করতো, তারপরে সাদা আচ্ছা ওইটা মনে ফ্রাইড রাইস করতি না আপু, আমার মনে নেই, আপু ভালো বলতে পারবে। তো ওইরকম রান্না করে তো এটা হচ্ছে গিয়ে সার্ভিং ডিশে নিচে হচ্ছে তোমার নুডলসের বেস, তারপরে হচ্ছে রাইসের বেস, তারপরে নুডলসের বেস। নুডল রাইস লাসাইয়া ছিল জানি না, আপু রান্না করেছিল। তো ওই সময় হচ্ছে গিয়ে বাসায় সেজো খালামণি, আমার সেজো খালামণি আর আমার দাদুও মনে হয় আসছিল। তো হচ্ছে গিয়ে মানে আপু এত শখ করে রান্না করছে, অ্যাকচুয়ালি আমার মনে হয় সবার মনে হচ্ছে আর রান্না করিস না। সার্ভ যখন করতো যে লাজানিয়ার মতো আর কি, অনেকটা যে মাঝখানে লেয়ার থাকবে রাইসের দিয়ে সার্ভ করতো। এখন কিন্তু অলরেডি স্মেল বের হয়ে গেছে, পুরো একটা সুন্দর স্মেল পাচ্ছি আমি। কালারটাও দেখো সুন্দর না? হ্যাঁ, কালারটা সুন্দর এসেছে। এখন একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, একটু স্মেলটা সুন্দর আসবে। এখন আমার চিকেনটা হয়ে গিয়েছে গ্রিল, এখন আমি গ্রেভিটা বানাবো। এই যে আমাদের পোলাও রেডি হয়ে গিয়েছে। সামনে কেমন স্মেল আসছে? সুন্দর একটা স্মেল আসছে, একদম বিয়ে বাড়ির পোলাওর স্মেল। ইয়েস। যে এত দামি বাংলাদেশি পেঁয়াজের ভিতরে একটা গলার নেকলেস, একটা কানের দুলের, হাতের চুড়ি বানাবো। এখন তো পেঁয়াজের দাম কিছুটা হলে কমে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বানাবো না। এই যে আমার আলুর চপগুলো আমি গোল্ডি গোল্ডি বানিয়ে রেখেছি। এই তিনটা সামানের, এই তিনটা আমার, এইটা সামানের, এটা আমার। তাই না? তুমি বাসার তো বাসার রাজু। তুমি বাসার রাজু এখন? হ্যাঁ, আমি বাসার রাজু। আমি এখানে সেই মশলাগুলোই দিয়ে দিয়েছি যেটা দিয়ে আমি প্রথমে চিকেন গ্রিল করেছি, আর এখন জাস্ট দইটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ফেটিয়ে দিবেন, তাহলে গ্রেভিটা ছানা ছানা ভাব হবে না, ক্রিমি একটা স্মুদি ভাব আসবে। আচ্ছা, আমি সব চিকেন ওভেন থেকে নিয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। এই যে এখানে জাস্ট একটু মশলার সাথে মিক্স করে দিচ্ছি। আমার কোশ্চেন আছে, পানি দিবা না? হ্যাঁ, পানি একটু দিবি, একটু মশলার সাথে মাখামাখি হয়ে নিই, তারপর পানি দিচ্ছি। কড়াইটা নিয়ে হবে হিপস ডোন্ট লাই এর একটা ডান্স দিবেন। দেখি শাকিরা হয়ে গেলে। ইয়েস, চিকেন রেডি হয়ে গিয়েছে। এখন আমি চটজলদি আলুর চপটা ভেজে নিই। এখন আমি আলুর চপগুলো ভেজে নিচ্ছি। ব্রেড ক্রামের মধ্যে আলুর চপগুলোকে একটু গড়িয়ে নিয়েছি। আমরা আমাদের খাবার নিয়ে বসে পড়েছি। সো এই যে আমাদের খাবার, চিকেন টিক্কা কারি, আলুর চপ, টমেটোর সালাদ, ডিম আর পোলাও। চলো সামনে আমি একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। আমি তো এতক্ষণ অপেক্ষা করছিলাম এটার জন্য, কখন বলবো। আমার ক্ষুধা লেগে গিয়েছে, কারণ আমি পাশে ছিলাম, এত রান্না বান্না করেছে, এত সুন্দর স্মেল আসছিল, আমার ক্ষুধা লেগে গিয়ে এসেছে। চলো তাহলে বিসমিল্লাহ করা যাক। আজকে কবজি ডুবিয়ে খেতে হবে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, সুন্দর একটা স্মেল এসেছে, তাই না? চিকেন দিয়ে ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। চিকেনের টেস্টটা অনেক মজা না? গ্রেভিটা একটু ডিফারেন্ট, তাই না? আমার কাছে যেটা মনে হয়েছে যে চিকেনটা এখানে আপনি যে গ্রিলের যে ফ্লেভারটা সেটা আছে, প্লাস হলো জুসিনেসটা এখনো ভিতরে আছে, প্লাস গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে, একটা ডিফারেন্ট হয়েছে সাধারণত যে নর্মাল যে কারিগুলো হয়। যে আমি এই কারি আগে কখনো টেস্ট করিনি, সো আমার জন্য এটা নিউ ছিল। সো আমার কাছে খুব ভালো লেগেছে। 10-এর মধ্যে 11 দিচ্ছি আমি তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। পোলাওটা অনেক সুন্দর হয়েছে, আলু চপও আমি ট্রাই করেছি, এটাও সুন্দর হয়েছে। এটা একটু ডিফারেন্ট টাইপের, কারণ আমাদের বাসায় আম্মু এইভাবে রান্না করে না। ব্রেড ক্রাম দিয়ে সাধারণত আমরা খাই না আলুর চপটা, এটা ডিফারেন্ট, নতুন কিছু খাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের জানাবেন কেমন হয়েছে। প্লাস যদি আপনাদের এই ধরনের কোনো ইউনিক বা কোনো নতুন মজাদার কোনো রেসিপি থাকে, সেটা আমাদেরকে দিতে পারেন, আমরা ট্রাই করে আপনাদেরকে একটা সুন্দর রিভিউ জানাতে পারি। হ্যাঁ, আমরা সেটা নিয়েও একটা ছোট ভিডিও করতে পারি, কেমন হয়েছে, আমাদের কেমন লেগেছে। তো আমরা আমাদের ডিনার এনজয় করি, আর আজকে এখানেই শেষ করি। আমি তো ভেবেছিলাম যে আমরা হলো মুখবাং না, কি বলে? হ্যাঁ, মুখবাং না, আরেকদিন করবো আমরা মুখবাং। এখন আমরা যাই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।